জলবসন্ত বা চিকেন পক্স নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক নিয়মে যত্ন নিলে সাধারণত 10 থেকে 15 দিনের মধ্যেই এটি সেরে যায়। যেহেতু এটি ছোঁয়াচে রোগ, চেষ্টা করবেন একটু আলাদা থাকতে। আর অবশ্যই নিম পাতা দিয়ে একটু গরম পানি করবেন, মানে পানি ফুটিয়ে এটি ঠান্ডা করে শরীরে চেষ্টা করবেন প্রতিদিন ধৌত করতে। আর আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করেছি গরম পানিটা একটু ঠান্ডা করে শরীরে ব্যবহার করতে। আর মাথার চুলেও যেহেতু অনেক এই চিকেন পক্সগুলো ওঠে, শেষের যে কয়টা দিন, মানে যখন একটু বড় হয়ে যাবে চিকেন পক্সগুলো, তখন একটু আপনি অ্যাভয়েড করবেন পানিগুলা। আর ডাক্তার আমাকে এই ওষুধগুলো সেবন করতে বলেছিলেন আর কিছু ক্রিম দিয়েছিলেন। তারপর এগুলো আমি সব কিছু ব্যবহার করছি নিয়মিত, যদিও শরীরটা খুব বেশি ভালো ছিল না। আজকে আমি যখন এই ভিডিওটা আপলোড করছি তখন আমার 5ম দিনের ভিডিও এটি। তো সব কিছু মিলিয়ে শরীরটা খুব খারাপ হলেও আমি কিন্তু আমার যাবতীয় কাজগুলো করে যাচ্ছি। এ সময় একদমই আতঙ্কিত হবেন না, চেষ্টা করবেন মনোবল বজায় রাখতে। কারণ আপনার শরীরের যত্ন আপনাকেই করতে হবে, কেউ এসে করবে না। কারণ আমি যেহেতু একা থাকি, ফ্যামিলি ছাড়া আছি, অনেক দূরে থাকেন ওনারা, চাইলেও কেউ আসতে পারছে না। সুতরাং নিজের টেক কেয়ার করাটা নিজেকেই করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই অবস্থাতে রান্নাবান্না সব কিছু চালিয়ে গিয়েছি, যদিও সীমিত পরিসরে। আর আমি মোটামুটি চেষ্টা করেছি অ্যালার্জি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে পুষ্টিকর খাবার সবসময় খেতে। আর বিভিন্ন ফল, শাকসবজি এগুলো কিন্তু নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে পানি খাবেন। ডাব, তরমুজ যেহেতু এখন সিজন আছে, চেষ্টা করবেন একটু মিষ্টির শরবতটা খেতে। আর অবশ্যই বেশি টক জাতীয় খাবার বা অ্যালার্জি জাতীয় চকলেট বা মিষ্টি জাতীয় এগুলো একটু কয়েকটা দিন না খাওয়াই ভালো। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। জাস্ট আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি যাতে আপনারা একদমই ভয় না পান, যেহেতু এটি প্রচণ্ড রকমভাবে ছোঁয়াচে রোগ। মানে আশেপাশে দেখা যাচ্ছে অনেকেরই হাম, বসন্ত এগুলো খুব বেশি ছড়িয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না, চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, সচেতনতা বজায় রাখতে। এবং আপনার যে মানে যদি কারো হয়ে থাকে কারো, অবশ্যই সেটা ভয় পাবেন না। খুব মনোবলের সহিত আপনাকে এটি কন্ট্রোল করতে হবে। এই সময় একটু কষ্ট হতেই পারে, এটা কোনো ব্যাপার না। আপনি আপনার নিয়মিত যাবতীয় কাজ আপনি করবেন। অবশ্যই সেটা বিশ্রাম নিয়ে করতে হবে, একবারে বেশি চাপ দেওয়া যাবে না। আমাকে যেহেতু রান্নাবান্না করে খেতেই হবে, তো খুব স্বল্প পরিসরে আমি রান্নাবান্নাটা করেছি। আর বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের কেয়ার করবেন। ধন্যবাদ।